আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه صدق رسول رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا هذا الدرس ولا تعسر وتمم بالخير يا رب العالمين آمين ثم آمين উপস্থিত কোরআন ক্লাসের ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা লেসন 8 শুরু করব। গত ক্লাসে লেসন 8 সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। গত ক্লাসের ভিডিওটাতে প্রকাশ হইতে একটু সময় লাগছে, এখন বেরিয়েছে। আপনারা গত ক্লাসের ভিডিওটাও দেখবেন, তার সাথে আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে এখন দেখেন, শুনেন, বুঝেন এবং জন্য বোঝার থাকে প্রশ্ন করবেন। তাহলে আজকে আমরা গত ক্লাসে করেছি মুরাক্কাবে ইশারি। আমরা জানি মুরাক্কাব মানে জোড়া লাগানো, জোড়া লাগানো শব্দে শব্দে জোড়া লাগাইয়া যে বাক্য তৈরি করা হয় মানে মুরাক্কাব। মুরাক্কাব 4 ধরনের। মুরাক্কাবে জারি, এটা আমরা আগেই পড়েছি 4 নম্বর লেসনে। ফি মুহাম্মাদুন ফিল বাইতি, যে ফিল বাইতি এটা যার মাজুসি বুজুমলা খবর, এটা ইট ইজ ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট সেন্টেন্স। যতক্ষণ পর্যন্ত মুবতাদা যোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা সেন্টেন্স না। যখন মুবতাদা, যে কোনো মুবতাদা মুহাম্মাদুন অথবা হুয়া যাই কিছু বসাইলে তাইলে তখন সেটা সেন্টেন্স হবে। তদ্রুপ ইদাফি মুদাফান মুদাফিলাহি আমরা দেখেছি যে হাজা কিতাবু মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের কিতাব। যে মালিকানা বুঝাইতে যে মুরাক্কাবটা হয়, এই মুরাক্কাব ইদাফি, এটাও আমরা পড়েছি। আজকে আমরা পড়ব মুরাক্কাবে ইশারি। মুরাক্কাবে ইশারি, ইশারি কি জিনিসটা ভালো করে লক্ষ্য করেন। হাজা জয়েন করেছি, স্যার বোর্ডটা পুরো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা দেখতেছি। একটু ঘুরাইতে হবে। জি জি এখন ঠিক আছে? জি জি ঠিক আছে, এই ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, হাজা কিতাবুন, এটা আমরা আগে পড়েছি 1 নাম্বার লেসনে। হাজা কিতাবুন, দিস ইজ, এর অর্থ হলো দিস ইজ এ বুক। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। এবং এখানে কিতাবুন, হাজাটা মুবতাদা, কিতাবুনটা খবর। একটা জুমলাতুল ইসমিয়াতে 2টা অংশ অবশ্যই থাকতে হবে। একটা হলো সাবজেক্ট আর হলো প্রেডিকেট। সাবজেক্টকে আমরা বলবো মুবতাদা আর প্রেডিকেটকে বলবো খবর। এখন এইটার থেকে আর পাশে আরেকটা এই যে হাজাল কিতাব, এর অর্থ কি হয়?
দিস বুক, দিস বুক, এই বই, এটা কোনো পূর্ণাঙ্গ বাক্য নয়। It looks like a sentence, but it is not a sentence. It is a phrase এর মতো। এটাই মুরাক্কাবে ইশারি, হাজাল কিতাবু, এর অর্থ হইলো দিস বুক। এটাকে বাক্যে পরিণত করতে হলে আমাদের প্রেডিকেট লাগবে, এখানে একটা প্রেডিকেট লাগবে। এখানে হাজাল কি, দিস বুক কি, যেমন আমরা এখানে লাগাম, এখানে এখন হাজাল কিতাবু জাদিদ, এখন এটা ইট মেক সেন্স, এটা অর্থ প্রকাশ করতেছে যে এখন এটার অর্থ হচ্ছে দিস ইজ দিস বুক ইজ নিউ, এই বইটি নতুন, বইটি নতুন। হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি, দিস বুক জাদিদুন, এখন এটা অর্থ হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কি নাম দেব? এখানে তো মুবতাদা হাজা কিতাবুন খবর, হ্যাঁ, হাজা মুবতাদা আর কিতাবুন খবর আমরা জানি। এখন এখানে হাজা মুবতাদা ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু আল কিতাবু হাজা ইসমুল ইশারা পরে যে এসএমই আসুক, যে নাউনটাই আসুক, তার আগে যদি আলিফ লাম যুক্ত হয়, এই যে আলিফ লাম, তাইলে ওই এসএমটাকে বদল বলা হয়। আর একটা নাম আছে মুশারুন ইলাইহি, এটা হলো ইসমুল ইশারা, আর এটার নাম হলো মুশারুন ইলাইহি। ওই নামটাও জানা থাকুক, জানেন আপনারা। তা আমরা এই বইয়ের মধ্যে বেশি বলবো যে এটা হলো হাজা মুবতাদা ওয়া মুবদাল, আর আল কিতাব হলো বদল। তাহলে হাজা এটা হলো মুবতাদা, মুবতাদা প্লাস এটা আরেকটা নাম আছে মুবদা, আর এই যে আল কিতাবু এটা হলো বদল, বাদালুন, বাদালুন মানে বদল, বদল মানে সাবস্টিটিউট। লেখা দেখা যায়? জি, সাবস্টিটিউট, বদল মানে সাবস্টিটিউট। কার সাবস্টিটিউট? হাজার সাবস্টিটিউট। এখানে যদি এখানে ওই যে স্যার আমরা যদি যে বদল বাংলাতে যে বদল বলি ওইটাই, হ্যাঁ ওইটাই তো, এই বদলের থেকে তো বাংলাতে আসছে, এটা এই আরবিক শব্দ, এটা বদল। হ্যাঁ, বাংলাতে, আমাদের বাংলা ভাষায় মুসলিমদের এই উপমহাদেশের আগমনের ফলে, বিশেষ করে বাংলায় মুসলমানদের আগমনের ফলে অনেক শব্দ আমাদের এখানে 300-350 শব্দ ডাইরেক্টলি ঢুকে গেছে। হ্যাঁ, 300-350 শব্দ, এবং আরো কিছু আছে ইয়ার মধ্যে, এই অ্যারাবিক শব্দের মধ্যে। অ্যারাবিক মোট শব্দ সংখ্যা হলো 2000ই বিভিন্ন ভাবে সরফুন পরিবর্তনের মাধ্যমে মোট কোরআন শরীফের শব্দ সংখ্যা হলো 78,000। এই 2000ই কিন্তু 78,000 হয়েছে, মানে সরফুনের মাধ্যমে। যেমন খারাজা আমরা পড়েছি, খারাজা একটা ফেলে মাদি, হুয়া খারাজা, হি লেফট, সে বেরিয়ে গেছে। এটা 14টা পরিবর্তন আছে। খারাজা, খারাজা, খারাজু, খারাজা, খারাজাতা, খারাজনা, খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুম না, খারাস্তু, খারাজনা। এখানে 14টা, একটা দিক। এরকম মূল সংখ্যা হলো আরবি শব্দ হলো 2000। তার মধ্যে 300 শব্দই বাংলাতে এসেছে।
যেমন এই যে বদল, যা হোক বদল, আর এই জাগিত এটা হলো খবর। খবর, এই যে খবরটাও দেখেন বাংলায় আসছে খবর। হ্যাঁ, খবর খবর মানে খবরই। আজকের তাজা খবর কি হয়, এই যে আমরা পাকিস্তান আমলে মাঝে মাঝে ঢাকায় আসছি, তো তখন বিহারিদের ভাষা ঢাকাতে যে কোনো দোকানপাট বা যেখানে চালু ছিল বেশি। আজকে তাজা খবর হয়, আজকে তাজা খবর, এই যে খবর, এই খবরটাই এই এই সেই খবরই। অর্থাৎ এই সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে, হাজার সম্পর্কে কি খবর দেয়, এই প্রেডিকেটে কি খবরটা দেয় যে হাজার এটা নতুন, এটা নতুন। হাজার কিতাব বইটি নতুন। এখন মাঝখানে আর কিতাব বদলটা যদি উঠেও দিও, তারপরেও কিন্তু এটা একটা বাক্য। যেমন হাজার জাদিত, হাজার জাদিত মানে ইহা নতুন, এটা একটা পরিপূর্ণ বাক্য, এই আল কিতাব না থাকলেও। এই জন্যই বলতেছি যে এই আল কিতাব এটা হলো সাবস্টিটিউট, বদল। কার সাবস্টিটিউট? হাজার সাবস্টিটিউট। তাইলে হাজার কিতাবু জাদিত, এখানে আমরা মুক্তাদা পেলাম, আর মুক্তাদার সাবস্টিটিউট পেলাম বদল, আর খবরটা পেলাম এখানে সর্বশেষে। ইংলিশে হাজার এটা সাবজেক্ট, আর জাদিত হলো প্রেডিকেট। আর কিতাবুটা এটা হাজার কিতাব, এটা মোরাক্কাব, এটা একটা মোরাক্কাব, মোরাক্কাবে ইশারা। এখন আর কয়েকটা উদাহরণ আমরা দেখি। জালিকা কালামুন, এটা একটা পরিপূর্ণ বাক্য। দ্যাট ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন, এটার অর্থ। আর যদি বলি জালিকাল কালামু, তাহলে অর্থ হয় ওই কলমটি, দ্যাট পেন, দ্যাট পেন। এটা একটা ইনকমপ্লিট বাক্য, এই বাক্যটা কমপ্লিট, এটা একটা অর্থ প্রকাশ করতেছে এই এটার মতোই। জালিকাল, জালিকাল কিতাব, জালিকাল কালাম। তাইলে এটাকে বাক্যে পরিণত করতে হইলে আমি একটা প্রেডিকেটের দরকার। জালিকাল কালামু কাদিমুন, কাদিমুন হলো পুরাতন, ওই কলমটি পুরাতন। হ্যাঁ, তাহলে জালিকা মুক্তাদা, মুক্তাদা, আল কালামু বদল, আল কাদিমুন হলো খবর। খবর। হ্যাঁ, এখন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। জালিকা রাজুলুন, দ্যাট ইজ এ ম্যান, দ্যাট ইজ এ ম্যান, ওই হয় একটি লোক, দ্যাট ইজ এ ম্যান, এটা কমপ্লিট বাক্য। জালিকা, জালিকা মানে দ্যাট ইজ, রাজুলুন মানে এ ম্যান। হ্যাঁ, আর যদি বলি জালিকার রজুলু, তাইলে এটা কোনো অর্থ হয় না, এটা একটা মোরাক্কাব হয়েছে। ওই লোকটি, দ্যাট ম্যান, দ্যাট ম্যান।
ওটা ছিল দ্যাট ইজ এ ম্যান, ওই একজন লোক, আর এটা হলো দ্যাট ম্যান। তাহলে এটাকে পরিপূর্ণ বাক্য হিসাবে রূপান্তর করার জন্য একটা প্রেডিকেট দরকার। জালিকা রাজুলু, এই লোকটা কি করে? ব্যবসা করে। তাজিরুন, অথবা বলতে পারি মহান্দিস, ওই লোকটি মহান্দিস, একজন ইঞ্জিনিয়ার, ওই লোকটা একটা ডাক্তার। জালিকা রাজুলু তবিবুন। হ্যাঁ, তাহলে এটা এটা হলো মুবতাদা, এই আগের তারিখটার মতো, এটা হলো বদল, আর এটা হলো খবর। হ্যাঁ, এটা হলো মুবতাদা, এটা হলো বদল, আর এটা হলো খবর। হ্যাঁ, ওইটার মতোই। আর একটা উদাহরণ দেই। হাজিহি সাআতুন, দিস ইজ এ ওয়াচ। এটা একটা পরিপূর্ণ বাক্য। এই একটা ঘড়ি, ইহা একটি ঘড়ি, দিস ইজ এ ওয়াচ। হাজিহি সাআতুন, হাজিহি সাআতু, এটা এই সিনটা হলো হরফে শামসিয়া। হরফে শামসিয়া হলে আলিফ লামের উচ্চারণ হয় না। হাজিহি সাআতু, এই ঘড়িটি, এই ঘড়িটি কি? এই ঘড়িটি সম্পর্কে এটা পরিপূর্ণ বাক্য হলো না। হাজিহি সাআতু, এটা একটা মুরাক্কাব। কি মুরাক্কাব? মুরাক্কাব ইশারি। এটাকে বাক্যে পরিণত করতে হলে একটা প্রেডিকেট দরকার। হাজিহি সাআতু জামিলাতুন, এই ঘড়িটি সুন্দর, চমৎকার, সুন্দর। এখন জামিলাতুন হলো কেন? সাআতু যেহেতু জামিলাতুন আছে, বলতা মুয়ান্নাস, তাহলে এটার সাথে মিল করে খবরটা মুয়ান্নাস হবে। আমি আগেই বলেছি না, মুবতাদা যদি মুযাক্কার হয় তাহলে খবরও মুযাক্কার, মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরও মুয়ান্নাস হবে। এই নিয়মটা মনে রাখেন। এইরকম হাজি সাআতু জায়গায় যদি বলি হাজিহি সাইয়ারাতু, এই ঘড়ি, এই গাড়িটি জামিলাতুন, এই গাড়িটি চমৎকার। এরকম অনেক শব্দ দিয়ে আমরা পরিবর্তন করে অনেক কিছু তৈরি করতে পারি। আচ্ছা, এইগুলো মেইন লেসনের পড়াইটা। আমরা এখন এই লেসনের মধ্যে কিছু মাবনি শব্দ আছে। মাবনি সম্পর্কে এখন আলোচনা করব। মাবনি কাকে বলে? একজনের প্রশ্ন করছিলেন যে মাবনি কি কি শব্দ মাবনি? এগুলো হয়তো একদিনে জানলেও আমরা বলতে পারি, কিন্তু একদিনে মুখস্থ রাখার বিষয় না। একদিনে মুখস্থ রাখার বিষয় না। ওই যে দেখলাম ইন্টারনেটে, ইউটিউবে দেখলাম যে কোন এক প্রতিষ্ঠান থেকে ইসমুল ইশারা, ইসমুল মাসুল, তারপরে
ফেল সুলাসি মুজাররদ, ফেল নাকিসুন, তারপরে ফেল নাকিসুন, ইত্যাদি যত কিছু আছে জগা কিছু সব একত্রে এইটা লিখছে। ফার্স্টে এইগুলো শব্দ মুখস্থ করবেন, সেকেন্ডে, থার্ড ডে, ফোর্থ ডে, এইভাবে ডেট সাজাইছে 15 দিন যে আপনি এতগুলো শব্দ মুখস্থ করবেন। আমি বলি শব্দ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা ক্লাসে ভাই ওই আওয়াজ হইতেছে, ফ্যানের বোধহয় আওয়াজ হইতেছে, ওনাদেরকে বলেন মিউট করতে। আওয়াজ হচ্ছে কার? হ্যাঁ, আওয়াজ হচ্ছে, ওই যে ফ্যানটা বন্ধ করে দেন। আচ্ছা, যা হোক, আমি বলি যে আপনারা রেগুলারলি আমার ক্লাসে উপস্থিত হন। ক্লাসে উপস্থিত হলেই 50% বা 30% আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আর 25% আপনার একটু চেষ্টা করতে হবে, সামান্য ভিডিওটা দেখতে হবে, বইটা একটু দেখতে হবে। তাইলে এই যে আমাদের সাথে যদি কোঅপারেট করেন তাইলে আপনি 100% পারফেক্ট হয়ে যাবেন। আর একটু লিখতে হবে, লেখার কাজটা করতে হবে। যে যত বেশি লিখবেন, ওই বই দেখে দেখেই লেখেন না, যেখানে লেখা আছে লিখুন, পড়ুন এবং লিখুন, ইকরা ওয়াক্তু, ওইটাই লেখেন। তাইলে দেখবেন যে আস্তে আস্তে চালু হয়ে গেছে। যা হোক, মাবনি, মাবনি কাকে বলে? মাবনি বাংলা উচ্চারণটা এরকম, মাবনি, মাবনি। মাবনি হলো ওই সমস্ত শব্দ যেগুলা ইরাব পরিবর্তন হইলেও, স্ট্যাটাস পরিবর্তন হইলেও, অর্থাৎ কারক পরিবর্তন হইলেও তার নিজের অবস্থার কোনো পরিবর্তন হয় না। যেমন হাজা, হাজা এটা মারফু অবস্থা হলো হাজা, মানসুব অবস্থা হাজা, মাজরুর অবস্থা হাজা, এটা মাবনি। হ্যাঁ, আমরা কতগুলা বাক্য তৈরি করে জিনিসটা, মাবনি জিনিসটা ক্লিয়ার করতে চাই। মাবনির পাশাপাশি আরেকটা জিনিস দেখবো আমি, যেটা স্ট্যাটাস পরিবর্তন হয়, মুরাব। মুরাব কারে কয় বুঝেন? মুরাব, এটা মুরাবটা তাহলে বুঝেনি। হোয়াট ইজ মুরাব? মুরাব হলো, এগুলা একটু ধারণা রাখা উচিত সবগুলা সবার। মানে এই পৃথিবীতে যত এসএম আছে, সব এসএম কে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো মাবনি, আর একটা হলো মুরাব। মুরাবুন, মাবনি হলো যেটা ইন আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল, এটা চেঞ্জেবল। বা ডিক্লাইনেবল, এটা ডিক্লাইনেবল, ডিক্লাইনেবল, এটা ডিক্লাইনেবল। হ্যাঁ, এরকম এটা এটা কখনো পরিবর্তন হবে না। এটা হাজা হাজাই থাকবে, জালিকা জালিকাই থাকবে, হ্যাঁ, ও আল্লাজি আল্লাজি না, বা এরকম আরো বহু আছে। হ্যাঁ, মুরাব হলো পরিবর্তনশীল। যেরকম বলি, যা হামিদুন, জানি হামিদুন।
হামিদ আমার কাছে আসলো, হামিদ, এই যে হামিদ দল, রয়তু হামিদান, আমি হামিদকে দেখলাম, সে আসলো, আমি তাকে দেখলাম। জাহাতু জাহাতু ইলা ইলা হামিদিন, জাহাতু ইলা হামিদিন, আমি আমি হামিদের নিকট গেলাম। হামিদ আসলো, হামিদ came, I saw him, I saw Hamida, হামিদকে দেখলাম, I saw Hamid and I went to Hamid, আমি হামিদের কাছে গেলাম। তাইলে এখানে দেখেন মুরাব কারে কয়, এই যে হামিদ একবার আসলো হামিদুন, আবার আসলো হামিদান, আবার আসলো হামিদিন, একই শব্দ, একবার দুন, একবার দান, একবার দিন। আমি আগেই বলেছি দুন দান দিন, এরকম 3 হালতে পরিবর্তনশীল শব্দ সংখ্যাই হলো বেশি। 100% মধ্যে 85% শব্দই হলো দুন দান দিন। হ্যাঁ, আমি আরো বলেছি দুন দান কি আওয়াজে দেহে ও মারফু কি আলামতে। দুন দান ওটা মারফু, আর দান শব্দ হলো মানসুব, দিন হলো মানসুব মাজরুর। এটা এই যে হামিদ, এখানে ইরাব ছাড়া যে শুধু হামিদটা, হামিদ এটা মুরাব, এটা মুরাব, এই মুরাবটা এটা পরিবর্তনশীল, একবার মারফু, একবার মানসুব, একবার মাজরুর হইতে পারে, এটা হলো মুরাব। যা হোক, এইটা হলো আমি এখন আজকে এখনকার পাঠ হলো আমার মাবনি পূজা, মাবনি, এটা প্রসঙ্গ ক্রমে এসে গেল। মাবনি এবং মুরাদ, এসএম 2 প্রকার, মাবনি মুরাদ। আবার মুরাদ 2 প্রকার আছে, ওটা পরে দেখাবো। মুরাদ 2 প্রকার আছে, ওটা আগে আবার পরে দেখাবো। হামিদুনের শুরুতে যে শব্দটা ওটা কি? কোনটা? হামিদুন, প্রথম যেটা স্ট্যাটাসের জাআনি, জাআনি, জাআলো, জাআলো একটা ফেল, যা মানে আসা, সে আসলো আমার কাছে, আমার কাছে আসলে এখানে আমার নিকট এটা ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, কিন্তু এটা যোগ করলে পরে ভার্বের সাথে তখন ভার্ব থাকে না। এই ইয়া ধর্ম হইল সে ফাতাস উপরে যাই থাকুক, ওটা ট্রাইনে ফুল ডাউন নিচে নামাবে, এটা তখন এরকম হয়ে যাবে। যার তাই অর্থ হয় না, ভার্ব ইজ রুইন, ভার্বটা ধ্বংস হয়ে যায়। এই জন্য নুন আইসা বলতেছে যে আমাকে আমাকে কুরবানি দাও, নুন আইসা কুরবানি দিল এখানে। এই যে নুন, নুন বলতেছে ওই যত জের আছে আমাকে দেন। তখন এই জেরটা নুন নিয়ে গেল, যা নি, যা হইলো ফেল, আর ফাইল হলো হুয়া মুস্তাতির, আর ইয়া মুতাকাল্লিম হলো মাফুলুন বিহি। জানি, হ্যাঁ, আমার নিকট আসলো, জানি, এটা নুন অফ প্রোটেকশন। এটার নাম হলো, এটা পরের লেসন অবশ্য, এটা আমরা তবু জানতে চাচ্ছি। এটা হলো নুনুন বিকায়াতি, নুনুন নুনুন বিকায়াতি,
অর্থাৎ এটা ইংলিশে বলতে পারি নো নট প্রোটেকশন। নো নট প্রোটেকশন, এটা প্রোটেকশন দিচ্ছি, ভার্বকে প্রোটেকশন দিচ্ছি। এটা আমাদের পরে লেসনে আছে, এটা আরো অনেক পরে। এখন এটা যেহেতু আমি এটার দিকে এটা না বুঝলেও দরকার নাই, আমি শুধু ওই ইরাদটা বুঝাইছি মুরাদ কিভাবে হয়, জানি আমি দোন হয়তো আমাদের ভার্ব এটা এটাকে মানসুব হয়ে যায়, তখন ভার্ব এখানে আসলে এখানে মানসুব হয়ে যায়। এটা আবার জাহাতু ইলা, ইলা দিলে মাজরুর হয়ে যায়। এটা দেখেন আমার। এখন আসেন মাপনি। আল মুস্তাশফা, আল মুস্তাশফা মানে একটা হসপিটাল, হাসপাতাল। এটা নাকি যদি ফি লাগিয়ে দিই, ফিল মুস্তাশফা, এখানে আল মুস্তাশফা হাসপাতালটি, এখানে কোনো হরফে জাররিন নাই। আল মুস্তাশফা, এখানে হরফে জাররিন নাই না। ফিল মুস্তাশফা নিয়ম অনুসারে এটা মাজরুর হওয়ার কথা, যেমন ফিল বাইতু, আল বাইতু, এখানে দেখেন পাশাপাশি, যেমন আল আল বাইতু, এটার আগে যদি ফি লাগায় তাহলে হয়ে যায় ফিল বাইতি, ফিল বাইতি। কিন্তু এখানে ফিল মুস্তাশফা, এখানে আল মুস্তাশফা, এখানে ফিল মুস্তাশফা, কোনো পরিবর্তন নাই। এটা হলো মাবনি, এটার নামে মাবনি। এটা মাবনি, আল মুস্তাশফা, আল মুস্তাশফা যাও যে অবস্থায় হবে, এটা কোনো পরিবর্তন নাই। আর এটা নট মাবনি, নট মাবনি বা এটা মুরাব, এটা বলতে পারেন এটা মুরাব। আরো একটা উদাহরণ দিলে আর ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকা, আমেরিকা, আমেরিকা হলো একটা দেশের নাম। আমেরিকা, আমেরিকা, এখানে একটা ইয়া হবে আমেরিকা। আমেরিকা, এখন আমি লিখবো আমি মিন আমেরিকা, আমেরিকা হতে। এখানে মিনের কারণে যে কোনো পরিবর্তন হওয়া, কোনো পরিবর্তন নাই, আমেরিকা আমেরিকায় রয়ে গেছে।
জুরতু আমেরিকা, জোর এটা ভাগ, যারা, যারা, জারু, তারপরে জুরতা, জুরতা, জুরতু, জুরতা, জুরতু বা জুরতুন, এটা শেষ মাস আনাতে যাই জুরতু। আমি ভ্রমণ করেছি আমেরিকা, আমেরিকা, দেখেন এখানেও আমেরিকা, হরফে জারিনের ক্ষেত্রে আমেরিকা যা, আর ফেলের পরেও আমেরিকা, নো চেঞ্জ, এটা মাবনি। তারপরে এর সাথে আছে আমাদের যে হাজা, তারপর আমি লিখেছি জালিকা, তিলকা, তিলকা, এগুলো মাবনি। তিলকা, তারপরে হাজি, হাজি, হাজা, জালিকা, হাজার পরে হাজা, জালিকা, তিলকা, তারপরে হাজিহি, তারপরে আছে উলাইকা, হা উলাইলে আমরা আস্তে আস্তে যাবো, এগুলো সবই ইসমুল ইশারা, সবই সবই হলো মাবনি। তারপরে আল্লাহ জি, আল্লাহ জিনা, হ্যাঁ আল্লাহ জি, আল্লাহ জিনা। তারপর আছে আমরা যে ফেল পড়েছি, ফেলে মাদি, এগুলা সবই মাদি। তারপরে ভবিষ্যতে আমরা পড়বো ফেলে আমরিন, সেটাও মাবনি। আমরা স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে কি কি মাবনি আছে, মাবনির সংখ্যাই শতকরা 2%, 2%, 100% এসএম এর মধ্যে 2% হইলো মাবনি। তো ফেলের মধ্যেও আছে, মাবনি আছে না, ফেলের মধ্যে না, ফেলের মধ্যে ফেলে আমরিন, ফেলে আমরিন মাবনি, তারপরে ফেলে মাদি আমরিন, এটা মাবনি। হ্যাঁ, এইগুলো মাবনি সম্পর্কে। এখন আসেন জুরতু যেটা, জুরতুল মেল ফেল হচ্ছে যারা, যারা, জাযাকাল্লাহ। যারা, এই যে এটা যারা, এটা বানানটা যে হবে, যারা, 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 জারু, যারা, যারাতা, তারপর জুরতা, জুরনা, এটা নিয়ম অন্যরকম, এটা 4 নাম্বার 4 লেটার বার, এটা আমরা এখনো পড়ি নাই। যা ওইদিকে না যায়, শুধু লেখেন যে আনাতে যাইয়া জুরতো হয়, আমি ভ্রমণ করেছি, আর জুরতো আমেরিকা। এগুলা হলো মাপি। তারপরে আসেন এখন কিছু ফেল নিয়ে আলোচনা করি। জর্ব, জর্ব, জর্ব কাকে বলে? এগুলাতে আমাদের ইয়ের মধ্যে আছে, পাঠের মধ্যে আছে জর্ব। কাজে আমি এটা আলোচনা করলে আমাদের কহিলা বুঝতে সহজ হবে। জরফুন, জালাসা মোহাম্মদুল, জালাসা মানে বসা, আমরা এটা এই ভাগটা আমরা করেছি। জালাসা, জালাসা, জালাসু, জালাসা ফেল মুস্তাতির, কিন্তু এখানে প্রেজেন্ট আছে ফেল। জালাসা ফেল ফাইলুল মোহাম্মদ, মোহাম্মদ বসেছে, মোহাম্মদ বসেছে। হালফা,
খালফা ইয়াসিরুন, ইয়াসিরিন হবে, খালফা ইয়াসিরিন। কেন ইয়াসিরিন হবে? জালাসা মোহাম্মদ ইয়াসিরের পিছনে বসেছে, খালফা বলে পিছনে, এর অর্থ হলো পিছনে। পিছনে খালফা, মোহাম্মদ কোথায় বসেছে? খালফা ইয়াসিরিন, ইয়াসিরের পিছনে। তাহলে এটা বিশ্লেষণ করবে কিভাবে? জালাসা ফেল মাদি, এটা হলো ফেল। ফেল মানে বার, ক্রিয়া, এটা বার বার। মোহাম্মদুল ফাইল, ফাইল মানে সাবজেক্ট। কে গেল, কে বসলো? মোহাম্মদ বসলো, মোহাম্মদ এখানে সাবজেক্ট। খালফা হলো জ্বর, জ্বর। শিবু জুমলা কি খবর না, এখানে জুমলা তো ফেলিয়াতে খবর হয় না, শুধু শিবু জুমলা। জট শিবু জুমলা। ইয়াসিন হলো মুদাবেলাহি, ইয়াসিন হলো মুদাবেলাহি। তাহলে এই জটটা খালফা, এটা শিবু জুমলা, এটা জ্বর, কিন্তু জ্বরটা মুদাফের মতো ব্যবহার করে। ইট অ্যাপিয়ার্স এজ মুদাফ, ইট অ্যাপিয়ার্স বা ইট অ্যাক্টস এজ মুদাফ, এটা মুদাফের মতো কাজ করে। তারপর এটাই মুদাফেলেই, যখনই জ্বর পারবে তখন পরেরটাই মুদাফেলেই হবে। এটা মুখস্থ রাখবেন। জরফের, বিশেষ করে জরফের জমানা থেকে, জরফ তো দুইটা, একটা হলো জরফের জমানা যেটা সময় নির্দেশক, যে পিছনে না সময়, সময় নির্দেশকটা হলো যে এখন বা গতকাল বা আগামীকাল, এগুলা হলো জমানা, জরফের জমানা সময় নির্দেশক। আর এখানে হলো জরফে মাকান, মাকান মানে স্থানবাচক, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, খালফা জায়গা নির্দেশ করতেছে, কোন জায়গায় কোথায় বসেছে, খালফা। এই যে খালফা বলতে বোঝায় যে পিছনে, কার পিছনে? ইয়াসিনের পিছনে। তাহলে খালফা জ্বর শিবু জুমলা, এইটা মুদাফের মতো ব্যবহৃত হয়। কাজেই পরবর্তী শব্দটা মুদাফেলেই হবে, মাজরুর, মুদাফেলাহি মাজরুর, খালফা ইয়াসিরিন। আরো কয়েকটা উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি জন, বারে বারে এক নাম ব্যবহার করি। কবিরুন, কবিরুন কবির সাহেব, শিক্ষক সাহেবের সামনে। কবির ইজ ইন ফ্রন্ট অফ দ্য টিচার। কবিরুন, কবিরুন আমামাল মুদাররিসি। কবির হলো শিক্ষক সাহেবের সামনে। কবির অর্থ হলো কবির ইজ ইন ফ্রন্ট অফ দি টিচার। তাহলে এখানে কবির তো মুক্তাদা, আমামা জর, শিবু জুমলা, শিবু জুমলা খবর। এটা এখানে খবর হবে, যেহেতু এটা তোমরা তো লেসবিয়ান।
কবিরুন হলো মুবতাদা 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 আমার মা হলো জব শিবু জুমলাতি খবর খবর আর আল মুদাররিস হলো মুদাফেলাই মুদাফুন এলাই এখন যদি বার ব্যবহার করা যে জ্বালা স্যার মুদাফিলাহি হলে কি স্যার মুদাফিলাহি হলে কি তানবিন হবে না দুই জের হবে স্যার যদি আলিফ লাম থাকে এই হ্যাঁ, এটা জের হবে, মুদারিসিন হবে না স্যার ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ মুদারিসি হ্যাঁ এটা তো মুদাফিলাহি মাজরুর হবে অলওয়েজ বি মাজরুর হ্যাঁ মুদাফিলাহি অলওয়েজ বি মাজরুর এটা আলিফ লাম থাকলে জের একটা হবে আর আলিফ লাম না থাকলে দুই জের হবে কবিরুন আমামাল মুদাররিসি শিক্ষক কবির হচ্ছে কবির ইজ ইন ফ্রন্ট অফ দি টিচার এখন যদি আমরা এখানে জালাসা লাগিয়ে দিই জালাসা মানে বসেছে জালাসা কবিরুন আমামাল মুদাররিসি কবির শিক্ষক সাহেবের সামনে বসেছে এটা জুমলাতুল ফেলিয়া হয়ে গেল জুমলাতুল ফেলিয়া জুমলা জালাসা হলো ফেল তখন কবিরুনকে মুবতাদা না বলে বলবো কবিরুন হলো ফাইল জালাসা ফেল কবিরুন ফাইল ফেল ফাইল আমামা এটা হলো জর হ্যাঁ শিবু জুমলা আর আল মুদারিসি মুদাফিল বুঝতে পারছেন কথা কে বুঝতে কোনো অসুবিধা আছে বলেন এই ক্ষেত্রে ওই খবর হবে না না যেহেতু জালাসা ফেল আসছে জুমলাতুল ফিলিয়া এখানে খবর হবে না এখানে তখন যে খবরটা উঠে যাবে হ্যাঁ জালাসা কবিরুন আমামাল মুদারিসি জালাসা ফেল কবিরুন ফাইল এখানে সের নামও চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে এটা হলো ফেল ফেলুন এটা হলো ফাইলুন ফেল ফাইল আর এটা জর্জ শিবুজুল্লাহ আর এটা মুদাফিল এটা ঠিক আছে তাহলে আসুন স্যার এটা এই জুমলাটার পুরা অর্থ কি ওই এই জুমলাটা এটা পুরাটা আচ্ছা এটা পুরোটা অর্থ হলো কবির শিক্ষক সাহেবের সামনে বসেছি কবির জালাসাস কবিরুন কবির বসেছে আমামা আল মুদাররিসি শিক্ষক সাহেবের সামনে এটা পুরো অর্থটা এটা 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 স্যার প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক শব্দ না না বাক্যটা প্রশ্নবোধক হবে কেন প্রশ্নবোধক বানাইতে হলে সামনে আ বসাইতে হবে এই যে এরকম আ মানে কি জালাসা কবিরুন আমামাল মুদাররিসি কবির কি শিক্ষক সাহেবের সামনে বসেছে তখন এই যে চিহ্নটা লাগবে আগে কিন্তু এটা তো দে আমি স্টেটমেন্ট আকারে সেন্টেন্স এর মধ্যে নরমাল জালাসা কবিরুন কবির বসেছে শিক্ষক সাহেবের সামনে কবির sat in front of the teacher কবির sat in front of the teacher
কবির শিক্ষক সাহেবের সামনে বসেছে, এখানে বসা হলো জালাসা, জালাসা এটা ফেলে মাদি, আমরা এটার কি পড়েছি মির ইরশাদ জাহান জালাসা দিয়ে 14 সিগা বলেন তো, 14টা সিগা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জালাসা, জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তি, জালাস্তুমা, জালাস্তুন্না, জালাস্তু, জালাসনা। হ্যাঁ, জালাস্তু জালাসনা, আমি বসেছি, জালাস্তু জালাসনা আমরা বসেছি। এখন আপনি বলেন তো, আমি শিক্ষক সাহেবের সামনে বসেছি, কি হবে? জালাস্তু, তু আমামাল জালাস্তু মুদাররিসি, আমামাল আমামাল মুদাররিস, মুদাররিসি, জি। এই যে জালাস্তু, জালাস্তু আমামাল মুদাররিসি। হ্যাঁ, জালাসা ফেল, তু হইলো ফাইল, আমামা জট শিব জুমলা, আল মুদারিসি মুদাফেলে। যাও এটা অ্যাডভান্স, আর এর আরো সামনে কয়েক লেসন পরে এগুলা শিখবো আমরা। তো যাও, এই আমরা জট শিখতেছি। জট হলো যে যেটা কোন স্থান বাচক হয় বা সময় বাচক হয়, এবং সেটা মুদাফের মতো ব্যবহৃত হয়। আসলে মুদাফ না, আমার অ্যাকচুয়ালি মদিনা সৌদি আরেবিয়া, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটি, ওখানে তো বড় বড় পণ্ডিতরা আছেন, স্কলাররা আছেন, ওনারা বলতেছেন জর্ফ, এটা জর্ফি, এইটা না, এটা মুদাফ বলা চলবে না, এটা মুদাফের মধ্যে কাজ করলেও এটা মুদাফ বলা চলবে না, এবং এটা পরবর্তী এটা মুদাফেলেই আছে। কিন্তু ইন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত এলাকায় এরা বলতেছেন যে খালফা মুদা, জল বলে মুদা, ইয়াসির মুদা গেলে এইভাবে পড়াইতেছে। যা হোক, বিভিন্নতা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা বলতেছেন যে এটা মুদা বলা চলবে না, ইয়াসির খালফা জ্বর জ্বরই বলতে হবে, জ্বর জ্বর শিবজলা, আর ইয়াসির হলো মুদা পেলে। আমরা একটা মদিনা আরবি ফলো করতেছি, এবং আমাদের অথার ডক্টর জি আব্দুর রহিম, উনি যে ইনস্ট্রাকশন দিয়েছেন, যে কি কোর্স বলে দিয়েছেন, সেখানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং এখনো উনি এলাইভ আছেন, ওনার বয়স 86 বছর, ওনাকে মাঝে মাঝে ইউটিউবে দেখা যায়, এবং এখনো উনি অ্যাডভান্স অ্যারাবিক পড়ান। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে ওনাকে দেখতে পারেন, ওনার ক্লাস নিতে পারেন। আসগর ভাই, এখানে একটু সামান্য কথা ছিল। আপনি এখানে যেটা জালাসা কাবিরুন আমামাল মুদাররিসি, মুদারিসা, মুদারিসি, এই দুটার পার্থক্যটা আরেকবার একটু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই বলবো, একবার কে আমি 10 বার বলবো। জালাসা কাবিরুন আমামাল মুদাররিসি, অর্থটা আগে বলে নেই। কবির সাহেব শিক্ষক সাহেবের সামনে বসেছে। জালাসা মানে বসেছে, অলরেডি বসেছে, অ্যাকশন ইজ কমপ্লিটেড, বসার কাজ কমপ্লিট, এটা পাস্ট টেন্স। জালাসা কবিরুন ইন ফ্রন্ট অফ দি টিচার, আমামা হলো ইন ফ্রন্ট অফ, সামনে, আমামা হলো সামনে, in front of teacher. হ্যাঁ, সামনে বা ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, শিক্ষক সাহেবের সামনে বসেছে। জালাসা হলো বসেছে, কবিরুল কবির, এটা জালাসা ফেল ফাইল, ফাইল মানে সাবজেক্ট, আর আমামা হলো জব, অর্থ হলো সামনে, ইন ফ্রন্ট অফ, আল মুদারিসি মুদাফেলেহি, মুদাফেলেহি, জি, মিনিং হয় শিক্ষক সাহেবের সামনে। আমামাল মুদারিসি মানে শিক্ষক সাহেবের সামনে।
আর জালাস্তু আমামাল মুদারিসি, জালাস্তু আমামাল মুদারিসি, জালাস্তু মানে আমি, তু মানে আমি, হ্যাঁ জালাস্তু আমি বসেছি আমামাল মুদারিসি শিক্ষক সাহেবের সামনে। আবার আপনি বলেন, আপনাকে যদি বলি সে না তাহারা তাহারা শিক্ষক সাহেবের সামনে বসেছে, তাহারা কি শিক্ষাটা তখন চেঞ্জ হবে, তাহারা কি হবে বলেন তো? হুম হুম হুম। জালাসা হুমের ক্ষেত্রে কি হবে? ওয়া জালাসা জালাসু জালাসু একটু বেড়ে গেছে, জালাসু তখন হবে জালাস্তুমা, জালাসা জালাসা জালা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসা জালাসু। জালাস্তু আমামাল মুদারিসি। আমামাল মুদারিসি, জালাসু তাহারা বসেছে। এই যে হুম জালাসু, এখানে জালাসা ফেল, ওয়াও কি? ওয়াও হইলো ফাইল, ওয়াও হুম কে রিপ্রেজেন্ট করে, হুম কে রিপ্রেজেন্ট করে ওয়াও। জালাসা ফেল, ফাইল হলো ওয়াও। হ্যাঁ, এগুলা আরো অ্যাডভান্স কোর্সের ব্যাপার। এগুলা আমরা 1 নাম্বার বই শেষ করে নিই আগে, তারপরে আমরা আলোচনা করি। এগুলা 2 নাম্বার 3 নাম্বার বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। জালাসু আমামাল মুদারিসি, যাও একটু অ্যাডভান্স আলাপ করলাম, আমরা জানলেন। এরকম 14টা সিগা দিয়ে চেঞ্জ করতে পারেন। আমরা বসেছি, আমরা শিক্ষক সাহেবের সামনে বসেছি, বলেন তো কি হবে? জালাসনা আমামাল না, আমামাল না, জালাসনা, এই যে জালাসনা, এই যে এটা জালাসনা, এই যে নুন আলে যখন না। আর যদি বলি যে হুন্না মানে মহিলারা, হুন্না তারা শিক্ষক সাহেবের সামনে বসেছে, হুন্না, তখন কি হবে? না, জালাস্তুন্না। না না, আরেকটি চিন্তা করেন। জালাসনা, জালাসনা হুন্না হুন্না জালাসনা, হুন্না জালাসনা। না হবে না, জালাসনা, জালাসনা আমামাল মুদারিসি। তার মানে এইটাতেই বোঝা যাচ্ছে এখানে ফেল আছে, এখানে ফাইল আছে, এখানে ফেল আছে, এর সাবজেক্টও আছে। কে বসেছে? শিক্ষক সাহেবের কে সামনে কে বসেছে? এই জালাসরাই বলতেছে যে তারা মহিলারা বসেছে। হুন্না নুনুন নিসা, এই নাটা হলো নুনুন নিসা। আর যেই না, এটা হলো আমরা জালাসনা, আমরা বসেছি, জালাসনা আমামাল মুদারিসি। আর এই জালাসনা হলো হুন্না জালাসনা। মহিলা সব। যাই হোক, এগুলো আমরা এখন ইয়ে যাই, লেসনে যাই। অসুবিধা নাই, আমাদের যে একটা জিনিস বোঝাইতে যাই, আবার একটা জিনিস আছে, তাতে আমাদের জানাশোনা বেশি হয়, অসুবিধা নাই। আর ক্লাসে যদি দেরিও হয় অসুবিধা নেই। এখন 9:30 বাজে, আমি আর লেসনে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এই যে আমি যে সমস্ত নিয়ম কানুন গুলো বললাম, এই নিয়ম কানুন বুঝে থাকলে আপনারা এখন নিজেরাই এই লেসন পড়তে পারবেন। লেসন 8টা শুরু হয়েছে তবে হাজার রাজুলুন তাজিরুন ওয়া যালিকা রাজুলুন তাবিব। এই লোকটি একজন ব্যবসায়ী, ওই লোকটি একজন ডাক্তার। আজ গতকাল পড়েছিলাম হাজা মুবতাদা আর রাজুলু বদল তাজিরুল খবর। ওয়া হরফে আতিফ, যালিকা মুবতাদা আর রাজুলু বদল
তবিবুল খবর। এই যে শব্দ করেন কেন আপনি? শব্দ করেন না? হ্যাঁ, আরেকটু আর 10-15 মিনিট। হ্যাঁ, ইসমুত তাজরি অর্থাৎ ব্যবসায়ী সাহেবের নাম। এটা কিন্তু আবার বদল মুদ্দাল না, এটা হলো মুদাফ মুদাফিলাহি। ব্যবসায়ী সাহেবের নাম মুদাফ মুদাফিল। ইসমু হইলো মুদাফ, এই যে মুদাফ হবে দেখেই তানবিন নেবে না, ইসমু এক পেশ। আর তাজিরি মুদাফ মাজরুর মুদাফিলাহি। ইসমুত তাজিরি ব্যবসায়ী সাহেবের নাম। ইসমুটা হলো মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আর তাজিরি মুদাফিলাহি। মাহমুদুন হলো খবর, ব্যবসায়ী সাহেবের নাম মাহমুদ। ওয়াসমুত তবিবি সাইদুন, এবং ডাক্তার সাহেবের নাম সাইদ। ওয়া হরফে আতফিন, ইসমু মুবতাদা ওয়া মুদাফ, আর তবিবি মুদাফ ইলাইহি, সাইদুন খবর। হাযাল বাইতু লিতাজিরি, এই বাড়িটি শিক্ষক সাহেবের জন্য না, ব্যবসায়ী সাহেবের জন্য। তার মানে এই বাড়িটি ব্যবসায়ী সাহেবের। ওয়া জালিকাল বাইতু লিতাবিবি, এবং ওই বাড়িটা ডাক্তার সাহেবের। এখানে আমি আরেকদিন বোঝাইছিলাম শব্দটা হলো আত-তাজিরু। আত-তাজিরু এটা যখন লি বসানো হয় আগে, তখন লি তাজিরি হয়ে যায়। আলিফ যেহেতু এটা টা হলো হরফে শামসিয়া, এই জন্য লামের উচ্চারণ হয় না, লামটা থেকে যায় কিন্তু উচ্চারণ হয় না। লিত তাজিরি আর লিত তবিবি ওই একই কথা। এটা আমি একদিন দেখাইছিলাম, আপনারা আসছিলেন কিনা জানি না। যেমন লি মানে জন্য, তাজিরুন। এখন ব্যবসায়ী সাহেবের জন্য লি তো হরফে জ, লি না, এখানে ডেফিনিট করতে হবে আলিফ লাম দিয়া। ব্যবসায়ী সাহেব আত-তাজিরু, 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 আত-তাজিরু পেশ একটা হবে আত-তাজিরু। আর এটার সাথে যদি লি বসাই, লি যোগ করি, তখন এই আলিফটা পড়ে যাবে, হয়ে যাবে লিল লিত তাজিরি। লিত তাজিরি লামের উচ্চারণ হবে না, যেটা হরফে শামসিয়া। লিত তাজিরি লামের উচ্চারণ হবে হলো যেমন একটা দেখা লি আল মুতারিস, এটা যদি যোগ করি লিল মুদারিসি, লিল মুদারিসি শিক্ষক সাহেবের জন্য আলিফটা পড়ে গেছে। আলিফ লাম নির্দিষ্ট করার জন্য যে আলিফ লাম, এটার আলিফটা হামজাতুল অসল। হামজাতুল অসলটা আগে কোন শব্দ থাকলে পরে ওইটা তখন কোন সময় পড়ে যায়, একবারেই বিলুপ্ত হয়ে যায়। আবার কোন সময় উচ্চারণ হচ্ছে না, এই ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে, যেহেতু এটা হরফুল কামারিয়া। তাই এখানে আমরা হাজাল বাইতু লিত তাজরি, এই বাড়িটি হাজাল বাইতু হলো এই বাড়িটি, দিস হাউস ফর দি মার্চেন্ট, এই বাড়িটি ব্যবসায়ী সাহেবের। ও জালিকাল বাইতু লিত তবিবি, এবং ওই বাড়িটি শিক্ষক ডাক্তার সাহেবের। আবার বাইতুত তাজিরি, সে বাইতুত তাজিরি ব্যবসায়ী সাহেবের বাড়ি আমামাল মসজিদি, মসজিদের সামনে। ওয়া বাইতুত তবিবি,
শোনা যাচ্ছে কিছু? শোনা যায় না, তার মনে কেটে গেছে। মিউট হয়ে গেছে, মিউট। হ্যালো শোনা- হ্যালো হ্যালো এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাইলে বাইতুত তাজিরি আমামাল মসজিদি, শিক্ষক বা ব্যবসায়ী সাহেবের বাড়ি মসজিদের সামনে, ও বাইতুত তবিবি খালফাল মাদ্রাসাতি, এবং ডাক্তার সাহেবের বাড়ি মাদ্রাসার পিছনে। এখানে বাইতু মুক্তাদা ও মুদাব আর তাজিরি মুদাফেলাহি আমামা জর শিবু জুমলা আল মসজিদি মুদাফেলাহি ওয়া হরফে আতফিন ফের বাইতু মুক্তাদা ওয়া হুয়া মুদাব আর তবিবি মুদাফেলাহি। এই যে আগেরটা আর বাইতু তাজিরি, ওটাও কিন্তু বাইতুটা মুক্তাদা ওয়া হুয়া মুদাব, হ্যাঁ, আর তাজিরি মুদাফেলাহি এটাও তাই। বাইতু তবিবি বাইতু মুক্তাদা ওয়া হুয়া মুদাব আর তবিবি মুদাফেলাহি, খালফা হইল জর, শিবু জুমলা খবর, আল মাদ্রাসাতি মুদাফেলাহি। লিমান হাজিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার? লিমান, লি হবে যার, অর্থাৎ ফর, কার জন্য? জন্যে। মান মানে কো, হু ইজ দি ম্যান, হু, ও মানে হু, দিস কার ইজ ফর হোম। এটা বোঝা যাচ্ছে যে এই গাড়িটি কার, দিস কার ইজ ফর হোম। লিমান তিলকা, এবং ওই গাড়িটি কার? হাজিহি সাইয়ারাতু লিত্তবিবি, এই গাড়িটি ডাক্তার সাহেবের, লিত্তবিবি। আর তিলকা লিল তাজিরি, এবং ওইটি ব্যবসায়ী সাহেব। হাজিহি সাইয়ারাতু মিনাল ইয়াবানি, এই গাড়িটি জাপান থেকে আগত, আনা হয়েছে। ওয়া তিলকা মিন আমেরিকা, এবং ওইটা আমেরিকা থেকে। হাজিহি মুক্তাদা আর সাইয়ারাতু বদল মিনাল ইয়াবানি জার মাজু, শিবু জুমলা খবর। ওয়া হরফে আতফিন তিলকা মুক্তাদা মিন আমেরিকা জার মাজু, শিবু জুমলা খবর। এই তো ঠিক আছে। এখন সবাই একবার করে বলেন। এই যে আমি দেখিয়ে দিছে, এই যে দমিরুল মুনফাসিলুন, হুয়া হুমা হুম, যারা নতুন আসছেন এই দ্বিয়াঙ্গুল হলো থার্ড পারসন, কারেক্ট, থার্ড পারসন। এটা মুজাক্কার পুরুষবাচক, এটা হলো মহিলাবাচক। আবার এটা সেকেন্ড পারসন মুখাতাব বা হাজির, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। আর বৃদ্ধাঙ্গুলি হলো বোধ মুজাক্কার মুয়ান্নাস। তাহলে হুয়া হুমা হুম বলেন। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হিয়া হুমা হুন্না, হুন্না, আনতা আনতুম আনতুম, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আন্তি আন্তুমা আনা নাহনু। আনা নাহনু। হ্যাঁ, আবার আমরা ফের জালাসা, এই জালাসা একটা জালাসা জালাসা জালাসু বলেন। জালাসা জালাসু, জালাসু, হ্যাঁ, তাদের জালাসাত জালাসাতা জালাসনা, জালাসা জালাসা, জালাসা জালাসনা, জালাস্তা জালাস্তুমা জালাস্তুম, জালাস্তা জালাসতুনা, জালাসতুম, জালাস্তি জালাস্তু জালাস্তুমা জালাস্তুন্না, জালাস্তি জালাস্তুমা জালাস্তুন্না, জালাসতুন্না, জালাস্তু জালাসনা, জালাস্তু জালাস্তানা, জাহাবা জাহাবা জাহাবু, জাহাবা জাহাবা জাহাবু, জাহাবাত জাহাবাতা জাহাবনা, জাহাবাত জাহাবনা, জাহাবতা জাহাবতুমা জাহাবতুম, জাহাবতা জাহাবতুম, জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না, জাহাবতি জাহাবতুন্না, জাহাবতু জাহাবনা,
জাহাবতু জাহাবনা জাহাবতু মানে আমি গিয়েছি, আমি গিয়েছি। জাহাবতু ইলা মাক্কাতা, আমি মক্কা গিয়েছি। জাহাবতু ইলা ঢাকা, আমি ঢাকা গিয়েছি। হ্যাঁ, আবার যদি বলি যে আয়েশা মক্কা গিয়েছে, তাহলে জাহাবাত আয়েশাতু ইলা মক্কাতা। হ্যাঁ, যেহেতু মুয়ান্নাস এই জন্য তাও তানিসি লাগবে না, জাহাবাত। হ্যাঁ, এই তো আজকে নাজমুল ইসলাম সাহেব আছেন? নাজমুল ইসলাম সাহেব ভাই আছেন? আছি আছি। আপনি ওই মেলোডিটা বলেন, হুয়া হুমা হুম, এটা দিয়ে আজকে ক্লাস শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আনা নাহনু হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আনা নাহনু আনা নাহনু। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, শুকরান জাযিলান। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টস এর মধ্যে থেকে যে কেউ বলতে পারেন নাকি? এনিবডি এলস, আইদার মেল অর ফিমেল, আইদার ব্রাদার্স এন্ড সিস্টার্স, বলেন একজনে। আমি বলি, হ্যাঁ বলেন, এরকম মেলোডি সহকারে নাকি? হ্যাঁ বলেন, মেল বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া হুমা হুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আনা নাহনু। মাশাআল্লাহ, শুকরান জাযিলান। ট্রাই করেন, আরো ভালো হবে। মির ইরশাদ জাহান, মির ইরশাদ জাহান, আপনি বলেন। চেষ্টা করে ভাবে তা তো সুন্দর হবে না, হ্যাঁ কিন্তু হবে, যা হয় চেষ্টা করেন, ট্রাই। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু আনা নাহনু। পারফেক্ট মাশাআল্লাহ, পারফেক্ট, শুকরান জাযিলান, খুব চমৎকার হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো কোনো বোন আছেন নাকি, বা ভাই কেউ আছেন? আরো কোনো বোন আসেন, বলেন, চেষ্টা করেন, যে কেউ আসেন। ভালো হবে না, বলি দাও। হ্যাঁ, ভালো না হলো, খারাপ হোক, বলেন। হুয়া হুমা হুম হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না ইয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না
আন্তি আন্তুন্না আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু আনা নাহনু আনা নাহু বোঝা যাচ্ছে না আপনাদের? ভালো হয়েছে ভালো হয়েছে। মাশাআল্লাহ, শুকরান জাজিরান। ঠিক আছে, চেষ্টা করেন, আপনি ভালো হবে, আপনারটাও ভালো হবে। আগামী ক্লাসে শুনবো, আরো ভালো করে প্র্যাকটিস করেন। আমরা এখনই আমাদের আজকের ক্লাস আজকের মতো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।